ডিয়ার ভিউয়ার, ইওয়ালাবের পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের পঞ্চম ক্লাসে জানাচ্ছি স্বাগত। আজকের ক্লাসে আমরা পেন টুলের ব্যবহার নিয়ে আলোচনা করব এবং পেন টুল দিয়ে কিভাবে আসলে কাজ করা যায় এই ধরনের বিষয়গুলো দেখব। তো শুরুতেই আমরা পেন টুলটি দেখছি। এখানে পেন টুলটি যে আইকন সেটি দেখতে একদম পেনের মতোই। তো আমরা কিবোর্ড থেকে যদি পি বাটনটি প্রেস করি তাহলে আমরা পেন টুলটি পেয়ে যাব। কিবোর্ড থেকে আমি পি প্রেস করার সাথে সাথে দেখেন পেন টুলটা সিলেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ পেন টুলের শর্টকাট হচ্ছে পি। এখন পেন টুল দুইটা মোড নিয়ে কাজ করতে পারে, একটি হচ্ছে শেপ মোড এবং আরেকটি হচ্ছে পাথ মোড। পেন টুল পাথ মোড এবং শেপ মোড এই দুইটা মোড নিয়ে কাজ করে। তো শেপ মোডটা ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ডিজাইন বা শেপ তৈরি করার জন্য। যেমন ধরুন, আমি এই ধরনের একটি যদি কার্ভ শেপ তৈরি করতে চাই, আমাকে অবশ্যই পেন টুল দিয়ে এই শেপটা তৈরি করতে হবে। আমি অন্য কোনো টুলস দিয়ে এত সুন্দরভাবে আমি সিলেকশন তৈরি করতে পারবো না। দেখেন, এই ধরনের একটা কার্ভ শেপ যদি আপনাকে অন্য কোনো টুলস দিয়ে তৈরি করতে বলা হয়ে থাকে, আপনি অন্য কোনো টুলস দিয়ে কিন্তু এই ধরনের একটি শেপ তৈরি করে দেখাতে পারবেন না। ঠিক আছে, এই ধরনের একটি কাজ করতে হলে অবশ্যই আপনাকে পেন টুল দিয়েই আপনাকে শেপটা তৈরি করতে হবে। আচ্ছা, তারপর যে পাথ মোডটা রয়েছে পেন টুলের, এই পাথ মোডটা দিয়ে আমরা বিভিন্ন সিলেকশন তৈরি করতে পারি। দেখেন, সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমরা পাথ মোড এবং শেপ মোড এই দুইটার ডিটেলস আমরা জানবো। তো শুরুতে আমি দেখব পেন টুলের শেপ মোডের কাজটা। ওকে, পেন টুলের শেপ মোডটা আমি সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পরে এখন দেখেন, আমার যদি কোনো শেপ তৈরি করার প্রয়োজন হয়, এখন আমি বিভিন্ন ধরনের শেপই তৈরি করতে পারি এখান থেকে। দেখেন, আমি চাচ্ছি এই ধরনের একটা ত্রিভুজ আকৃতির শেপ তৈরি করব। দেখেন, এটা পসিবল। আমি এরকম রেক্টেঙ্গেল টাইপের একটা শেপ তৈরি করতে চাচ্ছি, এটাও পসিবল। দেন আমি যদি এখন চাই যে কার্ভ টাইপের কোন একটা শেপ দরকার, দেখেন সেটাও কিন্তু পসিবল। ওকে, তো তাহলে পেন টুল দিয়ে দেখেন আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারছি। আবার আমি যদি চাই যে পলিগন টাইপের শেপ তৈরি করব, সেটাও কিন্তু পসিবল। ওকে, তো এই ধরনের পলিগন শেপও আমরা চাইলে পেন টুল দিয়ে তৈরি করতে পারি। দেখেন, একটা বিষয় বলে রাখি যে ফটোশপে আসলে কাজ করার জন্য অনেক টুলস রয়েছে, বাট সবগুলো টুলসই কিন্তু আমাদের প্রফেশনাল কাজ করার ক্ষেত্রে আসলে সবসময় লাগে না। এমন অনেক টুলস আছে যেগুলোতে আপনার হয়তো মাস চলে যাবে, বাট আপনি দেখবেন যে ওই টুলসে আপনার ক্লিকই করার প্রয়োজন হয়নি, ওই টুলসটা কখনো ইউজ করারই দরকার হয়নি। বাট যেই টুলস গুলো সবচেয়ে বেশি আপনার ইউজ করা প্রয়োজন, বা যেই টুলগুলো সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে, তার মধ্যে পেন টুল অন্যতম। পেন টুল দিয়ে আমাদের অলওয়েজ কাজ করতে হবে। ঠিক আছে, তো এই জন্য পেন টুলে আপনাকে অবশ্যই ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। তো এখন আমরা দেখেন, যখন একটা কার্ভ শেপ তৈরি করতে চাচ্ছি, তো আমাকে কিভাবে নিয়ে করতে হবে কাজটা। আমাকে ফার্স্টে একটি ক্লিক করতে হবে। দেন ফার্স্টে ক্লিক করার পরে, সাপোজ আমি ফার্স্ট ক্লিকটা এখানে করলাম, করার পরে সেকেন্ড ক্লিকটা যদি এইভাবে আমি করে এদিকে আসি, তাহলে দেখেন কার্ভ কিন্তু করার কোনো অপশন আসছে না। তো আমার যদি কার্ভ করার প্রয়োজন হয়, তাহলে আমি যেটা করব, এখান থেকে ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করব মাউসটা। ঠিক আছে, আবারও দেখেন আমি রিপিট করছি, এখানে ক্লিক করে, সরি, এখানে ক্লিক করে মাউসটা হালকা একটু ড্র্যাগ করব। ঠিক আছে, ক্লিকটা না ছেড়েই হালকা একটু ড্র্যাগ করতে হবে। তাহলে এখন দেখেন দুইটা কন্ট্রোল হ্যান্ডেল বের হয়ে গেল। এখন ব্যাক হ্যান্ডেলটাকে আমি কন্ট্রোল চেপে ধরে এইভাবে দেখেন কন্ট্রোল করতে পারছি। আবার আমি এদিকে এইভাবে একটু আবার কন্ট্রোল হ্যান্ডেল বের করে কন্ট্রোল চেপে এইভাবে আমি আবার নিচের দিকে দিলাম।
এখন এইখানে আপনার পয়েন্টটা আবার ক্লোজ করা প্রয়োজন। অল্টার চেপে এখানে ক্লিক করেন, দেন শিফট চেপে ধরে নিচের দিকে আসছি, দেন এদিকে শিফট চেপে আমি ক্লিক করলাম, দেন এখানেও ক্লিক। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন একটা কার্ভ শেপ তৈরি হয়ে গেল। একটা মজার বিষয় দেখেন, আপনি যখন শেপ মোডে কাজ করবেন তখন অটোমেটিক আপনার লেয়ার জেনারেট হয়ে যাবে, আপনাকে কিন্তু নতুন লেয়ার আলাদাভাবে তৈরি করা লাগে না। দেখেন যখন একটা করে শেপ তৈরি করছি অটোমেটিক কি হয়ে যাচ্ছে, লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। দেখেন যখন শেপ তৈরি করা হচ্ছে অটোমেটিক কি হচ্ছে, লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। তো তাহলে এটা কিন্তু আমার বড় একটা সুবিধা। দেখেন শেপ, শেপ আবার দুইটা অপশন নিয়ে কাজ করে, একটি হচ্ছে ফিল কালার, একটি স্ট্রোক কালার। সাপোজ আমি যদি এই ধরনের কোনো একটি কিছু তৈরি করি, তাহলে এখন দেখেন আমি যদি এটা চারপাশে আবার স্ট্রোক চাই, এখান থেকে আমি স্ট্রোক দিয়ে দিতে পারি। স্ট্রোক দিয়ে দিলাম, এখন স্ট্রোকের অ্যামাউন্টটা এই যে এভাবে বাড়িয়ে দিতে পারি প্রয়োজন অনুসারে, যতটুকু প্রয়োজন সেই অনুসারে আমি এখান থেকে আবার অ্যামাউন্টটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। দেন এখানে আবার কিছু অপশন রয়েছে, এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, স্ট্রোকের আর স্ট্রোক কালারটা যদি এখন আপনি নান চান তাহলে এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে নান এটাতে ক্লিক করতে হবে, তাহলে স্ট্রোকটা নান হয়ে গেল। আবার যদি আপনি কি চান যে এখান থেকে ফিল কালারটা নান থাকবে, শুধুমাত্র স্ট্রোক কালার থাকবে, তাহলে এখান থেকে নানে ক্লিক করলে দেখেন কি হচ্ছে, ফিল কালারটা আপনার চলে গেছে, শুধুমাত্র এখন স্ট্রোক কালারটা রয়েছে। সো আমরা এভাবে স্ট্রোক কালারটাও শুধু রাখতে পারি যদি আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন এখন দেখেন পেন টুলের মধ্যে আসলে আরো বিভিন্ন ধরনের টুল রয়েছে কাজ করার জন্য। তো এখান থেকে সাপোজ দেখেন আমি এই ধরনের একটি শেপ তৈরি করলাম। আচ্ছা, তো এখন দেখেন যে নিচে যে পেন টুলের অপশনটি, যে টুলটি রয়েছে সেটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। তো ফ্রি ফ্রম পেন টুল দিয়ে কিভাবে কাজ করা যায় দেখেন, আপনি ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য ফ্রি ফ্রম পেন টুলটা ইউজ করতে পারেন, অনেকটা লেসো টুলের মতো। দেখেন আপনি এইভাবে একটি শেপ তৈরি করবেন, এই যে, ঠিক আছে, পেন টুল দিয়ে আপনি চাইলে এভাবে কি করতে পারেন, এভাবে আপনি পেন টুল দিয়ে চাইলে বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারেন। এটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। আচ্ছা, তারপরে নিচে যে অপশনটি রয়েছে এটার নাম হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি, সাপোজ দেখেন আমার এখানে তিনটা বা চারটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, চারটা। তো এখন যদি আমার আরো অ্যাঙ্কর পয়েন্টের দরকার হয় আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এখন দেখেন এই যে এভাবে চাইলে আমি আবার মডিফাই করতে পারছি। আবার আপনি এদিকে যে কোনো পয়েন্ট ধরে আবার দেখেন এইভাবে আপনি চাইলে কি করতে পারছেন, আপনি আবার এটাকে ব্যান্ড করতে পারছেন। দেন আমি এখানে চাচ্ছি আর একটা অ্যাঙ্কর পয়েন্ট, তো এখানে আর একটা পয়েন্ট তৈরি হলো। দেখেন এইভাবে আমি চাইলে আবার কি করতে পারছি, এইভাবে আমি মডিফাই করতে পারছি। ঠিক আছে, দেখেন এই। ওকে, সো এইভাবে পেন টুল দিয়ে আপনি চাইলে এখান থেকে পেন টুলের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এই অপশনটি ব্যবহার করে আপনি আরো নতুন নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। আর নিচে যে টুলটি রয়েছে এটির নাম হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলেট করতে পারি। দেখেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম, নিয়ে আমি এখান থেকে যদি ক্লিক করি এই যে ওইটা কেটে গেল, দেন এখান থেকে ক্লিক করি এই অ্যাঙ্কর পয়েন্টটাও কেটে গেল, দেন এখানে ক্লিক করি দেখেন এটাও কেটে গিয়েছে, দেন আবার ত্রিভুজের মতো হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, আর দেখেন এটার কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাড করা, আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা। ঠিক আছে, ওকে। তো এখন
আমরা নিচে যে টুলটি রয়েছে এটার নাম হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। তো কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে আমরা কনভার্ট টুলের সাহায্যে যেটা করব, এখান থেকে কনভার্ট পয়েন্ট টুলটা নিচ্ছি, নিয়ে এখান থেকে আমরা যদি হালকা একটু ড্র্যাগ করি তাহলে দেখেন কি হলো, সুন্দরভাবে এখানে একটা ব্যান্ড তৈরি হয়ে গেল, কর্নারটা কি হলো, কার্ভ হয়ে গেল। ঠিক আছে, তো আমি কনভার্ট পয়েন্ট টুলের সাহায্যে তাহলে কি করতে পারছি, কর্নার গুলোকে দেখেন এভাবে কার্ভ করে ফেলতে পারছি। ঠিক আছে, কর্নার গুলোকে এভাবে কার্ভ করে ফেলা যাচ্ছে। কর্নার গুলো দেখেন কার্ভ হয়ে গেল। আর এই কনভার্ট পয়েন্ট টুলকেই আমি যদি আবার জাস্ট সিঙ্গেল একটা করে ক্লিক করি, দেখেন কর্নার গুলো আবার কি হলো, কার্ভ গুলো আবার কর্নার হয়ে গেল। অর্থাৎ কনভার্ট পয়েন্ট টুল দুই ধরনের কাজই করতে পারে, কর্নারকে কার্ভও করতে পারে, আবার কার্ভকে কর্নারও করতে পারে। কার্ভ করার জন্য ক্লিক করে কি করতে হবে, এভাবে জাস্ট ড্র্যাগ করতে হবে, তাহলে কর্নারটা কার্ভ হয়ে যাবে। আবার যদি আমি চাই যে না আমার কার্ভটা কর্নার হবে, তো তাহলে আমাকে জাস্ট এভাবে একটা ক্লিক করতে হবে কনভার্ট পয়েন্ট টুলের সাহায্যে, তাহলে কর্নারটা আবার কার্ভটা আবার কর্নার হয়ে যাবে। ঠিক আছে, এভাবে যদি ড্র্যাগ করি কর্নারটা কার্ভ হয়ে যাচ্ছে, আর সিঙ্গেল একটা ক্লিক করলে কার্ভটা আবার কর্নার হয়ে যাচ্ছে। ওকে, তো আশা করি এখানে যে টুলগুলো ছিল এগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা শেপ মোডের আরো কিছু টুলসের কাজ দেখি। দেখেন এখানে আরো কিছু আমাদের শেপ মোড নিয়ে কাজ করার জন্য কিছু টুলস রয়েছে। যেমন এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল শেপ, এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। যেমন আমার যদি কর্নার গুলো একটু রাউন্ডেড করার প্রয়োজন হয়, আচ্ছা আমি রাউন্ডেডের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এখন দেখেন মানে যে কর্নার গুলো একটু রাউন্ডেড রাউন্ডেড হয়েছে। ঠিক আছে, এটা যেমন একদম রেক্টেঙ্গেল ছিল, কোনো কার্ভ হয়নি, এটা দেখেন কি হয়েছে, একটু কিন্তু কর্নার গুলো কার্ভ আছে। ঠিক আছে, এটা কেন এরকম হলো, রেডিয়াসটা দেওয়ার কারণে। ওকে, সো এই ধরনের শেপ কিন্তু আমাদের তৈরি করার প্রয়োজন হবে। ঠিক আছে, লগ ইন পেজ বা বিভিন্ন জায়গায় বাটন তৈরি করার ক্ষেত্রে এই ধরনের শেপগুলো আসলে আমাদের প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, তারপরে আরো কি শেপ রয়েছে এখানে দেখি, ইলিপস টুল রয়েছে। ইলিপস টুল দিয়ে হবে আমরা ইলিপস শেপ নিতে পারি। দেন পলিগন টুলের সাহায্যে এভাবে আমরা পলিগন শেপ নিতে পারি। দেন এখানে দেখেন কয়টা পয়েন্ট নিয়ে পলিগন শেপটা তৈরি হলো, 5টা। এখানে 1 2 3 4 5। আমি যদি চাই যে 6টা পয়েন্ট নিয়ে একটা শেপ তৈরি হবে, এখানে আমি 6 দিয়ে দিলাম। দেন ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন 6টা কর্নার নিয়ে এখন কিন্তু আপনার একটা পলিগন শেপ তৈরি হয়েছে। 1 2 3 4 5 6। যদি আপনি 7টা কর্নার নিয়ে তৈরি করতে চান, এখান থেকে 7 সিলেক্ট করে নেন, নিয়ে এই যে এখন দেখেন 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আবার আপনি যদি চান যে 4টা নিয়ে করবেন, এখান থেকে 4 দিয়ে দেন, এই যে তাহলে আপনার রেক্টেঙ্গেল তৈরি হচ্ছে। আমরা শিফট চেপে ধরলে একদম এটা অ্যাকুরেট হবে। আবার আমি যদি 3 দেই তাহলে ত্রিভুজ তৈরি হবে। ঠিক আছে, এখন ত্রিভুজ তৈরি হলো। ওকে, সো তাহলে পলিগন দিয়ে আমরা এভাবে বিভিন্ন পয়েন্ট এখানে উল্লেখ করে দিয়ে বিভিন্ন নাম্বার দিয়ে আমার কয়টা কর্নার নিয়ে শেপ তৈরি করা দরকার সেইভাবে আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিয়ে আমি অবজেক্ট তৈরি করতে পারি। দেন রয়েছে লাইন টুল। আচ্ছা, লাইন টুলের সাহায্যে আমরা এই ধরনের লাইন তৈরি করতে পারি এবং লাইনের যে ওয়াইডটা রয়েছে এটাকে আমরা এখান থেকে
বাড়িয়ে দিতে পারি। সাপোজ এখান থেকে 40 দিয়ে দিলাম। এখন যদি আমি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন এগুলোর চেয়ে কিন্তু এখন মোটা লাইন তৈরি হয়েছে। আচ্ছা, দেন লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কি কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের ভিতরে যদি আপনি আসেন, এখান থেকে দেখেন অনেক শেপ আপনি পাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে আপনি অনেক শেপ পেয়ে যাচ্ছেন। দেখেন বিভিন্ন ধরনের শেপ রয়েছে এখানে, এবং এগুলো কিন্তু এডিটেবল। দেখেন আমরা জাস্ট ডাবল ক্লিক করে এভাবে কিন্তু আমরা শেপের কালার গুলো চেঞ্জ করতে পারি। দেখেন এভাবে খুব সহজে আমরা দেখেন এগুলো সেগুলো কিন্তু আমি ইউজ করতে পারি আমার ডকুমেন্টে। ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন ধরনের শেপ রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি, এবং এগুলোর কালারও আমার প্রয়োজন অনুসারে আমি চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো এই হচ্ছে আপনার কাস্টম শেপ টুলের বিষয়। এখানে বিভিন্ন আইকন রয়েছে, আবার দেখেন লোগো রয়েছে, যে লোগোটা আমরা বিভিন্ন ডিজাইনে আমরা আপাতত কাস্টম লোগো হিসাবে ইউজ করতে পারবো। ঠিক আছে, এছাড়া বিভিন্ন ধরনের যে আইকন রয়েছে, দেখেন যে আইকনগুলো আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হবে। এছাড়া বিভিন্ন স্টাইল রয়েছে এখানে। ঠিক আছে, দেখেন এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। আচ্ছা, তো অনেকের যেটা হয় যে এখানে তিনি এতগুলো অপশন দেখতে পারেন না। এটার কারণ হচ্ছে আপনি এখান থেকে সেটিং এ ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনাকে অলটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে যদি আপনি অলটা সিলেক্ট করে দেন তাহলে সবগুলো শেপ এখানে আপনি একত্রে দেখতে পাবেন। ঠিক আছে, ওকে, দেখেন এগুলো হচ্ছে এক এক টাইপের শেপ। ওকে, যেগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, এখন দেখেন আপনার শেপ দিয়ে তৈরি, শেপ করে তৈরি একটা অবজেক্ট এবং রাস্টারাইজ বা এখান থেকে যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে তৈরি করা যায় আর একটা অবজেক্ট, যেটাকে রাস্টারাইজ লেয়ার বলা হয়ে থাকে মূলত। দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আচ্ছা, এখানে আমি সেম কালারটা অ্যাপ্লাই করে রাখলাম, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আচ্ছা, এখন দেখেন দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে। ফার্স্ট অফ অল দেখেন যে শেপ দিয়ে যখন কোনো অবজেক্ট নেওয়া হয়ে থাকে সেটা অটোমেটিক্যালি কি করে, লেয়ার তৈরি করে। ঠিক আছে, শেপ নিয়ে যখন কোনো অবজেক্ট তৈরি করা হয় অটোমেটিক দেখেন লেয়ার জেনারেট করছে। বাট আপনি রাস্টারাইজ যে অবজেক্টটা রয়েছে সেটা যদি আপনি করতে চান তাহলে দেখেন আপনাকে কি করতে হবে, আগে একটা লেয়ার নিতে হবে, তারপরে এভাবে আপনাকে কি করতে হবে, একটা সিলেকশন তৈরি করতে হবে। দেন এখন কি করতে হবে, নতুন এই যে নতুন লেয়ার নিতে হবে। এখন আপনাকে আবার অল্টার ডিলিট বা অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করতে হবে, দেন আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করতে হবে। আর শেপ কি করে, অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে এবং অটোমেটিক কালারও দেখেন অ্যাপ্লাই করে। ওকে, তো এটা একটা বড় পার্থক্য গেল। এখন দেখেন কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমি যদি শেপের কালার চেঞ্জ করতে চাই, কত ইজিলি শেপের কালারটা চেঞ্জ করা সম্ভব। জাস্ট এখানে থাম্বনেইলে ডাবল ক্লিক করব, দেন দেখেন খুব সহজে আমি শেপের কালারগুলো চেঞ্জ করতে পারছি।
ঠিক আছে, খুব সহজে আমি শেপের কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারতেছি। আর এটার ক্ষেত্রে যদি কালার চেঞ্জ করতে চান, দেখেন কন্ট্রোল চেপে আপনাকে থাম্বনেইলে ক্লিক করতে হবে, তারপরে এখানে এসে আপনাকে একটা কালার চুজ করতে হবে, দেন সেটা এখানে অ্যাপ্লাই করার আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে দেখতে কেমন লাগবে। এখন আমরা দেখতে পাচ্ছি কেমন লাগতেছে, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন আবার করে ফেলতেছি। আর এটার ক্ষেত্রে জাস্ট কি করতে হয়, শেপ লেয়ারের ক্ষেত্রে ডাবল ক্লিক করতে হয়, দেন আপনি এখান থেকে যে কালারটা ইউজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করার সাথে সাথে আপনি কিন্তু দেখতেও পাচ্ছেন যে এই কালারটা ডকুমেন্টে অ্যাপ্লাই করলে কেমন দেখা যাবে। ঠিক আছে, তাহলে এটা দেখেন কত সুবিধা কালার চেঞ্জ করা, খুবই সিম্পল একটা বিষয়। জাস্ট ডাবল ক্লিক করতে হবে, দেন ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করা। আচ্ছা, এখন আরেকটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে শেপকে খুব সহজে মডিফাই করা যায়। দেখেন পেন টুলের নিচে রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমি এইভাবে কোন একটা কর্নারকে সিলেক্ট করে নিয়ে এইভাবে দেখেন আমি মডিফাই করে ফেলতে পারছি। ঠিক আছে, এইভাবে আমি দেখেন আমার ইচ্ছা মতো আমি মডিফাই করে ফেলতেছি। ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে দেখেন আমি কি করলাম একটা শেপকে। আর এটার ক্ষেত্রে পসিবল পসিবল না। ঠিক আছে, দেখেন এটাকে আমি আবার যদি আগের মতো করতে চাই, দেখেন এই তো আবার আগের মতো কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে আপনি দেখেন শেপকে আপনি আবার আপনার ইচ্ছা মতো চাইলে মডিফাই করতে পারেন। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরে ডাইরেক্ট সিলেকশন গুলো দিয়ে ধরে আপনি আপনার ইচ্ছা মতো চাইলে মডিফাই করতে পারেন। দেন এই যে পেন টুলের এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এই অপশনটি আপনি দিয়ে এখানে যদি ক্লিক করেন, এই যে ঠিক আছে। তো এই হচ্ছে আপনার রাস্টারাইজ লেয়ার এবং শেপ লেয়ারের মধ্যে পার্থক্য। ওকে, সো এতক্ষণ আমরা পেন টুলের শেপ মোডের কাজগুলো দেখলাম। এখন আমরা দেখব পেন টুলের পাথ মোডের কাজগুলো। পেন টুলটা সিলেক্ট করে এখান থেকে আমরা পাথ অপশনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখন দেখেন এটা দিয়ে কাজ করব কিভাবে। ক্লিক করতে হবে, দেন আমি যদি এইভাবে ক্লিক করতে থাকি তাহলে আসলে আমার কিন্তু কার্ভ তৈরি হবে না। আপনাকে কার্ভ তৈরি করতে হলে কি করতে হবে, এইভাবে সেকেন্ড একটা ক্লিক করে এইভাবে ড্র্যাগ করতে হবে। দেন এভাবে ধরেন আপনি আসলেন এখানে, দেন এই যে এইভাবে যেখানে কার্ভ করার দরকার হবে আপনাকে এইভাবে ক্লিক করে এভাবে আপনাকে মাউসটা ড্র্যাগ করতে হবে। তাহলে এই যে কন্ট্রোল হ্যান্ডেল গুলো বের হচ্ছে, এখন কন্ট্রোল চেপে এভাবে আপনি আবার কন্ট্রোল করতে পারবেন বিষয়গুলোকে। ঠিক আছে, কন্ট্রোল চেপে এভাবে কন্ট্রোল করা যাবে। ওকে, ঠিক আছে, মিলিয়ে দিলাম। এখন যদি কন্ট্রোল চেপে ক্লিক করে ইন্টারে কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করি তাহলে দেখেন একটা সিলেকশন তৈরি হয়ে গেল। আবারও দেখেন দেখাই, এখানে একটা ক্লিক, দেন এখানে ক্লিক করে হালকা একটু মাউসটা ড্র্যাগ করতে হবে, তাহলে কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটাকে ধরে এভাবে আমরা মডিফাই করতে পারছি ইচ্ছা মতো। দেন আপনি চাইলে এটাকে কন্ট্রোল চেপে আবার একটু বাড়িয়ে নিতে পারেন। দেন এই যে এভাবে অ্যাপ্লাই করছি আমি, দেন অল্টার চেপে ক্লিক। পয়েন্টটাকে ক্লোজ করতে হলে আমি চাচ্ছি যে এদিকে সোজাভাবে আসবে। আমি যদি অল্টার চেপে এভাবে ক্লিক না করতাম তাহলে দেখেন এইভাবে কিন্তু বাঁকা হয়ে আসতেছে। আর অল্টার চেপে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে সোজা। ঠিক আছে, তো এভাবে আপনার পেন টুলটাকে ইউজ করতে হবে। এবং এখানে আরেকটি বিষয় দেখেন, এখানে এই যে রাবার ব্যান্ড নামে একটা অপশন আছে, এই অপশনটাকে অবশ্যই সিলেক্ট করে রাখবেন।
ওকে, সো এখন দেখবো কিভাবে পেইন্ট টুলের পাথ মোডটা দিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তার আগে আমরা দেখি অন্য কোনো টুল দিয়ে আসলে 100% ভালোভাবে সিলেকশন করা পসিবল কিনা। আমি এখান থেকে এরকম একটি ইমেজ নিচ্ছি। তো নেওয়ার পরে এখন দেখেন, আমি এই অবজেক্টটিকে যদি সিলেকশন করতে চাই, আমরা দেখি লেসো টুল দিয়ে এই সিলেকশনটা ভালোভাবে করা পসিবল কিনা বা কতটুকু করা যেতে পারে। দেখেন, লেসো টুল দিয়ে কিন্তু আমরা চাইলেও ইচ্ছা মতো, সরি, একদম প্রফেশনালি আসলে সিলেকশন করা পসিবল না। আচ্ছা, আমরা দেখি এখানে পলিগন লেসো টুল যেটা, দেখেন পলিগন লেসো টুল কি করে, এটা কিন্তু এরকম কর্নার ক্রিয়েট করে করে কাজ করে। সো এটা কিন্তু কার্ভ করতে পারে না। সো এটা দিয়েও কিন্তু পসিবল না সুন্দরভাবে এটা সিলেকশন করা। আচ্ছা, তাহলে আর একটা রয়েছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল দিয়ে অনেকটা করা যাবে, বাট তবু 100% হবে না। এখন ম্যাগনেটিক লেসো টুলটা দিয়ে আমরা এভাবে করার ট্রাই করছি, তো অটোমেটিক সিলেকশন করে নিচ্ছে। ওকে, তো এখন এই জায়গাগুলো আবার আমরা চাইলে লেসো টুল দিয়ে ঠিকঠাক করে দিতে পারি। ঠিক আছে, দেন এখানটাতেও আচ্ছা, দেন এখানে এভাবে আমরা মাইনাস করে দিতে পারি। ওকে, সো এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলে তো এখান থেকে দেখা যাবে যে আপনার অরিজিনাল যে ইমেজটা ছিল আসলে আপনার সেটার মতো, মানে একদম অ্যাকুরেটলি আসলে এটা সিলেকশনটা করা পসিবল হয়নি। কোথাও দেখবেন যে একটু হয়তো কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট পেইন্ট টুল দিয়ে করলে আমরা একদম অ্যাকুরেটলি করতে পারবো। দেখেন, কাজটা করতে একটু সময় লাগে, বাট অ্যাকুরেটলি কাজটা করা যাবে। জুম করে নিতে হবে। দেখেন, আমরা এখান থেকে রাবার ব্যান্ড অপশনটা অন করে নিব, তাহলে দেখেন দেখতে পাচ্ছি। দেন এখানে একটা ক্লিক করে হালকা একটু এভাবে ড্র্যাগ করতে হবে। দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে যেভাবে আমি দেখেন সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানে আবার ক্লিক, কন্ট্রোল চেপে ব্ল্যাক হ্যান্ডেলটা ধরে এভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন এখানে ক্লিক ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করতে হবে। দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে এভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন এখানে অল্টার চেপে ক্লিক ক্লিক করে আমরা এখান থেকে এখানে ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করব। দেন এখান থেকে এভাবে আমরা আবার অ্যাকুরেট করে নিচ্ছি। দেন তারপর আবার এই জায়গাগুলো দেন এখানে কন্ট্রোল চেপে এইভাবে। দেন দেখেন এই জায়গাটাতে আবার এখানে ক্লিক করে এখানে কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে ইচ্ছা মতো আমি যতটুকু দরকার সিলেকশন করতে পারছি।
দেন কন্ট্রোল চেপে থাম্বনেলটাকে ধরে, আচ্ছা একটু ব্যাকে যেতে হবে, আমি ব্যাকে যাচ্ছি কন্ট্রোল অল্টার জেড দিয়ে, ঠিক আছে। দেন এখানে এসে এইভাবে কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটাকে ধরে এভাবে মিলিয়ে দিচ্ছি। দেন এখানে ক্লিক করছি, কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটাকে ধরে এভাবে মিলিয়ে দিচ্ছি। দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে এভাবে, দেন সরি, দেখেন আমি এখানে রাইট অ্যারো প্রেস করে একটু ভিতরের দিকে চাপাই নিলাম। দেন আবার একটু ড্র্যাগ করছি, দেন এইভাবে কন্ট্রোল চেপে এইভাবে, তারপরে এদিকে কন্ট্রোল চেপে, দেন এখানে ক্লিক, কন্ট্রোল চেপে এইভাবে। আচ্ছা, তারপর এখানটাতে এসে আবার কি করবেন, ক্লিক করে হালকা ড্র্যাগ, দেন কন্ট্রোল চেপে ধরে এইভাবে। আচ্ছা, তারপর কন্ট্রোল চেপে এইভাবে মিশিয়ে দিচ্ছি। দেন এখানে ক্লিক, কন্ট্রোল চেপে এখানে ক্লিক, দেন এখানে ক্লিক, কন্ট্রোল চেপে এইভাবে, তারপরে এখানে ক্লিক, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করবেন, দেন কন্ট্রোল চেপে এইভাবে অ্যাকুরেট করে দিতে হবে। ওকে, দেন এইভাবে করে আপনাকে একটু বড় বড় করে নেই। দেন এখানে ক্লিক করতে হবে, দেন এখানে ক্লিক, দেন কন্ট্রোল চেপে এভাবে ক্লিক, তারপর এখানে ক্লিক করে বাস এইভাবে আমি সিলেকশনটা কমপ্লিট করলাম। এখন কি করতে হবে, কন্ট্রোল চেপে ইন্টারপ্রেস করতে হবে, তাহলে দেখেন সিলেকশনটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে আনলক করে নিতে হবে। আনলক করার জন্য ডাবল ক্লিক করে ওকে করতে হবে। দেন এখন যদি আমি ডিলিট করি, ডিলিট হবে কোনটা, এটা কিন্তু। তো আমি ডিলিট করতে যাচ্ছি পেছনে ব্যাকগ্রাউন্ডটা, তাহলে সেজন্য কি করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট থেকে আমরা ইনভার্সে ক্লিক করব, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। তো ইনভার্স করে নিয়ে এখন ডিলিট প্রেস করব, তাহলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি এইটার পিছনে অন্য একটা কালার অ্যাপ্লাই করতে চাই, নতুন একটা লেয়ার নেন, এখানে একটা কালার অ্যাপ্লাই করে দেন দেখেন, অথবা এখানে আমি এই ধরনের কালার অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, দেখেন সুন্দরভাবে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আপনি যদি চান এখন যদি আমরা এই ছবির পেছনে কোনো একটি নতুন ব্যাকগ্রাউন্ড আমরা সেট করতে চাই, তাহলে দেখেন আমরা এখানে ফন্টস
ইমেজ লিখে সার্চ করি, দেখি কি আসে। ওকে, আচ্ছা এখান থেকে যে কোনো একটা আমি ছবি নিচ্ছি। ওকে, এখান থেকে এই ছবিটা আমি নিব। ওকে, সেভ করলাম। আচ্ছা, এই ছবিটিকে এখন দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে যদি বসিয়ে দেই, দেন এখন হাঁসটাকে ছোট করে দিতে হবে, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিলাম, এভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন চাইলে আমরা কিন্তু কপি করে আরো কয়েকটা দিয়ে দিতে পারি এখানে। তো দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, এখন আপনি চাইলে যে কোনো কিছু করতে পারছেন। আবার আপনি যদি চান যে এই হাঁসটাকে আপনি অন্য ডকুমেন্টে নিয়ে এসে আপনি বসাবেন, সাপোজ আমি এই ছবিটা নেই। ওকে, সেভ ইমেজ অ্যাজ, সেভ জেপিজি ফরম্যাটে সেভ করে নিব এখান থেকে। ওকে, এখন দেখেন এখান থেকে যে হাঁসের ছবিটা রয়েছে এটাকে আমি এভাবে ড্রাগ করে নিয়ে এসে এইভাবে এখানে আমি সেট করলাম, দেন শিফট অল্টার চেপে এভাবে আমি ছোট করে দিলাম। ওকে, দেখেন ঠিক আছে। হাঁসগুলোকে আর একটু ছোট করে দিই আমরা। ঠিক আছে, তো তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ করতে পেরেছি আমরা, তখন আমরা এই ছবিগুলোকে যে কোনো জায়গায় নিয়ে আমরা সেট করতে পারছি। আবার আমি চাইলে সেম ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো একটা ছবি নিয়ে এসে আমি সেট করে দিতে পারছি। আবার চাইলে আমরা জাস্ট এরকম ট্রান্সপারেন্ট ফরম্যাটেও আমরা রাখতে পারি। ঠিক আছে, তো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা পেন টুল দিয়ে যদি করতে পারি তাহলে খুব সহজেই করা পসিবল। ঠিক আছে, পেন টুল দিয়ে যখন কোনো কাজ করা তখন আপনারা যদি এখান থেকে পাথে ক্লিক করেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ক পাথ, এখানে একটা ওয়ার্ক পাথ তৈরি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখব। সাপোজ এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ফার্স্টে আমরা এখানে পেন টুল দিয়ে ক্লিক করি, দেখেন আমি কিভাবে কাজটি করছি। অ্যাঙ্কর পয়েন্ট বেশি বেড়ে গেলে অল্টার চেপে কমিয়ে নিব আমরা, দেন কন্ট্রোল চেপে এইভাবে এদিকে, দেন অল্টার চেপে এখানে ক্লিক।
দেন কন্ট্রোল চেপে এভাবে শিফট চেপে এই পর্যন্ত ক্লিক, দেন এখান থেকে এইভাবে কন্ট্রোল চেপে কমিয়ে এনে এখানে আবার ক্লিক করলাম আর একটা, এখান থেকে একটা ক্লিক, কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক। কন্ট্রোল চেপে এইভাবে, দেন অল্টার চেপে এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফট চেপে সোজা ক্লিক, তারপরে এখান থেকে এইভাবে কন্ট্রোল চেপে এখান থেকে ব্যাক হ্যান্ডেলটা ধরে আমরা টান দিব, দিয়ে সমান করব, তারপর এখানে ক্লিক, দেন কন্ট্রোল চেপে কমিয়ে নিলাম, কন্ট্রোল চেপে এভাবে অ্যাপ্লাই করলাম, দেন এখানে ক্লিক করে কন্ট্রোল চেপে এইভাবে, বাস, দেন অল্টার চেপে এখানে ক্লিক, ক্লিক করার পরে দেন শিফট চেপে এখানে এসে ক্লিক, বাস। এখন আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে কন্ট্রোল ইন্টার প্রেস করব, দেন কন্ট্রোল শিফট আই প্রেস করে ডিলিট, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন কিন্তু আমরা এর পিছনে যে কোনো আমি কালার অ্যাপ্লাই করতে পারি এখন, অথবা এখান থেকে আমরা ব্লু কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো দেখেন এইভাবে আমরা চাইলে খুব সহজেই আসলে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, বা এখানে আমি যদি অন্য কোনো সিনারি অ্যাড করতে চাই এখন সেটাও পসিবল, সেম আগেরটার মতোই। আমরা এখান থেকে সাপোজ নিয়ে আসছি, ওকে, ঠিক আছে। দেখেন, তো এভাবে চাইলে আমরা কি করতে পারি, ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এইগুলোকে বলা হয়ে থাকে মূলত ক্লিপিং পাথ। আমরা যদি ক্লিপিং পাথ লিখে সার্চ করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্লিপিং পাথের বিভিন্ন কাজ, বিভিন্ন প্রোডাক্টের মূলত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ট্রান্সপারেন্ট করা। ঠিক আছে, দেখেন এই পাশে ব্যাকগ্রাউন্ড আছে, এই পাশে ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, সেই যে এই ধরনের কাজগুলো, এগুলোকে ক্লিপিং পাথের কাজ বলা হয়ে থাকে। এই যে দেখেন এই ধরনের প্রোডাক্টের আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে। বর্তমানে কিন্তু প্রচুর ই কমার্স সাইট রয়েছে, আর ই কমার্স সাইটের ইমেজগুলো সাইটে আপলোড করার আগে অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেয়, তারপরে হচ্ছে ইমেজটাকে একটু এডিট করে নেয়। ঠিক আছে, যে কারণে এই ক্লিপিং পাথের অনেক কাজ পাওয়া যায় অনলাইনে। আপনি ক্লিপিং পাথের যদি কাজে ভালো দক্ষ হন, আপনার আশা করা যায় ক্লিপিং পাথের কাজের অভাব হবে না। ওকে, সো আপনারা প্রোডাক্টের তো ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করবেন, সেই সাথে আরেকটি কাজ করবেন ক্লিপিং পাথে আপনাদের আর একটু দক্ষতা অর্জন করার জন্য। তো সেটার জন্য এভাবে একটা ডকুমেন্ট সেটআপ নেবেন। দেখেন ওয়াইড 7 ইঞ্চ, হাইট 5 ইঞ্চ, রেজলিউশন 300, দেন কালার মুভ সিএমওয়াইকে, এভাবে নিয়ে একটি ডকুমেন্ট নেবেন। নেওয়ার পরে টাইপ টুলটা সিলেক্ট করবেন। টাইপ টুল সিলেক্ট করার পরে এখান থেকে ফন্ট সাইজ নেবেন 300।
নিয়ে দেন এখান থেকে ছোট হাতের এ লিখবেন। ঠিক আছে, ছোট হাতের এ লিখবেন। আচ্ছা, তারপর এখন দেখেন এইটাকে পেন টুল দিয়ে আপনাকে পাথ করতে হবে। পেন টুলটা সিলেক্ট করার পরে ফার্স্টে কম্বাইন শেপটা সিলেক্ট রাখবেন, দেন এভাবে জুম করে নিতে হবে। ফার্স্ট ক্লিকটা এখানে, দেন সেকেন্ড ক্লিকটা এখানে সমান জায়গাটায়, দেন কন্ট্রোল চেপে এভাবে ব্যাক হ্যান্ডেলটাকে ধরে আপনি অ্যাপ্লাই করবেন। দেন এখানে হালকা একটু ড্র্যাগ করতে হবে, দেন কন্ট্রোল চেপে এইভাবে মেলাতে হবে। তারপর এখানে কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেল ধরে এভাবে মিলিয়ে দেন। দেন এখানে ক্লিক করে কন্ট্রোল চেপে এভাবে, দেন অল্টার চেপে ক্লিক, দেন শিফট চেপে এখানে ক্লিক করবেন। যখন সোজা যাওয়ার দরকার হবে তখন শিফট চাপতে হবে। তারপর এখানে এসে দেখেন এই যে এরকম একটা সমান জায়গা দেখা যাচ্ছে, এই জায়গাটাতে ক্লিক করে ড্র্যাগ করতে হবে, দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটাকে ধরে এভাবে মিলিয়ে দিতে হবে। তারপরে দেখেন এইখানে এসে একটা সমান জায়গা দেখা যাচ্ছে, ক্লিক করে হালকা ড্র্যাগ করতে হবে, দেন এইভাবে মিলিয়ে দিতে হবে। তারপর আমরা আবার একটা ক্লিক করব এখানে, দেন কন্ট্রোল চেপে এইভাবে, দেন এইখানে আর একটা ক্লিক, দেন অল্টার চেপে এখানে ক্লিক, দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটাকে ধরে এইভাবে ক্লিক, তারপরে এখানে ক্লিক করে কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে এভাবে মিলিয়ে দিলাম, দেন অল্টার চেপে এখানে ক্লিক, দেন এখানে ক্লিক। ওকে, বাহিরের পাশটা হয়ে গেল। এখনই যদি আমি কন্ট্রোল এন্টার দেই তাহলে দেখেন শুধু বাহিরের পাশটা সিলেকশন হয়েছে, বাট আমার ভেতরের পাশটাও তো সিলেকশন হতে হবে। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ক্লিক, দেন এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক, দেন কন্ট্রোল চেপে থাম্বনেলটা ধরে এভাবে, সরি, ব্যাক হ্যান্ডেলটাকে ধরে এভাবে মিলাতে হবে। দেন আচ্ছা, এখান থেকে আমরা এত দূরে ক্লিক না করে এখানে ক্লিক করি, দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটাকে ধরে এভাবে মিলিয়ে দেন, দেন এখানে ক্লিক করতে হবে, এভাবে মিলিয়ে দিতে হবে, দেন এইখানে ক্লিক। ওকে, এখন আমরা কন্ট্রোল এন্টার দিয়ে দেখি। এখন দেখেন বাহিরে ভিতরে দুইটাই সিলেকশন হয়েছে। এখন কি করতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে ভিন্ন একটা কালার অ্যাপ্লাই করে দিবেন। ওকে, দেন মুভ টুল দিয়ে সাইডে এভাবে সরিয়ে রাখবো। তো এটা দেখেন আমরা পেন টুল দিয়ে তৈরি করেছি, আর এটা হচ্ছে আমরা টাইপ টুল দিয়ে লিখেছি। দেখেন দুইটা লেয়ার কিন্তু আলাদা দেখা যাচ্ছে, একটা হচ্ছে টাইপ টুল দিয়ে লেখা আর একটা পেন টুল দিয়ে তৈরি করা। তো আপনি এভাবে এ থেকে জেড পর্যন্ত পেন টুল দিয়ে এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ট্রাই করবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বলতে এভাবে ক্যারেক্টারগুলোকে পাথ করবেন এ থেকে জেড পর্যন্ত, অবশ্যই এই স্মল ক্যারেক্টারগুলো নিয়ে। কারণ হচ্ছে কি, স্মল ক্যারেক্টারগুলোতে দেখেন কার্ভগুলো কিন্তু বেশি, আর যদি ক্যাপিটাল লেটার হতো তাহলে দেখেন তেমন আসলে বেশি কার্ভ কিন্তু নাই। দেখেন আপনার যদি ক্যাপিটাল অক্ষর হয় জাস্ট কয়েকটা ক্লিক করলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে এক ক্লিক, এখানে এক ক্লিক, এখানে একটা ক্লিক, এবং 4-5টা ক্লিক করলে আসলে কাজটা শেষ হয়ে যাচ্ছে। তো আমাকে কাজটা শেষ করা তো আসলে দ্রুত, সেটা উদ্দেশ্য না, আমার পেন টুলে এক্সপার্ট হতে হবে, পেন টুলটা তে দক্ষ হতে হবে, এটা হচ্ছে আমার প্রয়োজন। তো এই জন্য এ থেকে জেড পর্যন্ত করার চেষ্টা করবেন। যদি এ থেকে জেড পর্যন্ত করেন তাহলে দেখবেন যে আপনার অনেকটাই হাতটা ক্লিয়ার হয়ে গেছে বা অনেকটা আয়ত্তে এসেছে। ঠিক আছে, আরো বেশি বেশি পেন টুল নিয়ে ট্রাই করতে হবে, সময় দিলে দেখবেন যে আপনি পেন টুলে খুব ভালো কাজ করতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেন টুল নিয়ে কিভাবে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।